এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির জন্য এডিট অপশন তো আসতে চলেছে। রেজাল্ট এখনো বের হয়নি, ফলে সকলকেই এডিট করতে হবে। তার সাথে গ্রুপ সিডির ভ্যাকেন্সিজ আপডেটের জন্য এই নোটিশটি আমরা প্রত্যেকে খেয়াল করতে পারছি। এবার এই জন্যই বেশ কিছু প্রশ্ন আপনাদের মনে তৈরি হয়েছে, যথারীতি সেগুলো আপনারা জিজ্ঞেস করছিলেন। যেমন 1 নাম্বার, যেহেতু 7% ওবিসি নিয়ে রেজাল্ট আসতে চলেছে এবং আমরা এটুকু সকলে বুঝে গেছি আপাতত যে 7% ওবিসি নিয়েই এসএসসির সেকেন্ড এসএলএসটির সমস্ত কার্যক্রম এগোচ্ছে। ফলে এই প্রসঙ্গেই 7% যদি সংরক্ষণ হয় ওবিসির, তাহলে 66টি সম্প্রদায়, তাহলে রেজাল্টে কি নতুনদের অর্থাৎ যদি বলি ফ্রেশার্সদের অনেকটা সুযোগ বাড়ছে? 1 নাম্বার এই প্রশ্নটা যদিও বাড়ে, সেটা গ্রুপ সি এর জন্য বেশি সুবিধাজনক নাকি গ্রুপ ডি এর জন্য বেশি সুবিধাজনক, এই প্রসঙ্গটি, এই প্রশ্নটাও আপনারাই করেছেন। তারই সাথে রেজাল্ট কবে বের হতে পারে এবং ঠিক এই সমীকরণটি কেমন ভাবে হতে পারে, কতজন নতুন ডাক পেতে চলেছে, অর্থাৎ অন্তত পক্ষে ইন্টারভিউয়ের জন্য, সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আলোচনা করব আজকে। প্রথমেই এই নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন সকলের কাছেই কম বেশি চলে গেছে, এবং যদি আপনার কাছে না গিয়ে থাকে তাহলে অবশ্যই বৈঠকি কম্পিটিটিভ জোন যে টেলিগ্রাম চ্যানেল এবং যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখানে আপনারা জয়েন হয়ে থাকলে সমস্ত এরকম নোটিশ বা নোটিফিকেশন সম্পর্কিত চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন ওখানেই আগে থেকেই আমরা দিয়ে দিই, আপনি জয়েন হয়ে থাকতে পারেন। এবং তার সাথে এই নোটিশটিতে বেসিক্যালি যেটা হয়েছে যে গ্রুপ সিডির ভ্যাকেন্সিজ আপডেট করতে বলা হয়েছে স্কুলগুলির কাছে, এই চিঠি গেছে, এই চিঠি এটা বলবো আমি। তাহলে এখানে দেখুন সেটা হচ্ছে কয়েকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, যে উইদিন 3 days ফ্রম দ্য ডেট অফ রিসিভড দিস লেটার, প্রথমত এটা, অর্থাৎ 3 দিনের মধ্যে সমস্ত কিছু জানাতে হবে, লেটারটা পাওয়ার 3 দিনের মধ্যে, ঠিক আছে, মানে রিসিভ করার 3 দিনের মধ্যে। তার সাথে কি বলা হয়েছে, দিস শুড বি ট্রিটেড অ্যাজ আর্জেন্ট, ফলে এটা কিন্তু আর্জেন্ট হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। ফলত নিশ্চিত গ্রুপ সিডির কাজ এগোচ্ছে এবং রেজাল্টও তাহলে আসবেই। কবে আসবে আসছি। তার সাথে এখানে কি বলা হয়েছে, ফিল দ্য গুগল ফর্ম এবং তারপর যে ফরওয়ার্ডিং সাবমিটেড ফরওয়ার্ডিং লেটার, এগুলি বিশেষ কিছু বলা হয়েছে। মানে মোদ্দা কথা যদি বলতে হয় এক লাইনে, সেটা হচ্ছে এসএসসির গ্রুপ সিডির ভ্যাকেন্সিজ আপডেট করার জন্য কি এইবার অনেকে সুযোগ পেতে পারে যাদের হয়তো নাম্বার কম উঠছিল। আর তারই সাথে আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে 5 নাম্বার এক্সপিরিয়েন্সের নাম্বার যারা পাচ্ছেন, অর্থাৎ পূর্বে যারা কর্মরত ছিলেন সেই সমস্ত শিক্ষাকর্মীদের সঙ্গে কতটা ফ্রেশার্সদের সুযোগ হবে। ঠিক আছে, তাহলে প্রথমে একটা একটা বিষয়ে আসি। এখানে দেখুন আমার 7% ওবিসি, প্রত্যেকে জানি আমরা এইভাবে কাজ হচ্ছে, এবং 66টি সম্প্রদায়, এটাও জানেন। তার সাথে আরেকটা বিষয় আসতে হবে আমাদের, তাহলে কি কাট অফটা কমতে পারে, এইটা একটা বড় বিষয়। তাহলে কি কাট অফ কমতে পারে, এবং তার সাথে 5 নাম্বারের যে এক্সপিরিয়েন্সের নাম্বার, এই প্রত্যেকটা প্রশ্ন আমাদের কিন্তু মনের মধ্যে দানা বাঁধছে, আপনাদের ক্ষেত্রেও তাই হয়েছে। এবার একটা একটা করে যদি বিষয় বলি, যে স্বাভাবিকভাবেই কাট অফ কিন্তু কমবে, খুব সত্য কথা। তাহলে আমার গ্রুপ সি এর জন্য কাট অফ কমবে বেশি নাকি গ্রুপ ডি এর জন্য? এক্ষেত্রেও সত্য যে সি এর থেকে ডি এর ক্ষেত্রে ফ্রেশার্সদের সুযোগ বেশি। এবার কেন বেশি, এটাও একটা বাস্তব কথা। তার কারণ হচ্ছে গ্রুপ সি এর থেকে গ্রুপ ডি এর সিট সংখ্যা বা ভ্যাকেন্সিজও বেশি। আপাতত যে ভ্যাকেন্সিজ লিস্টটা আছে সেটা ধরে বলি, কতজন ইন্টারভিউর ডাক পাবে সেটা বলি। তবে একদম সোজা কথা, ইন্টারভিউর ডাক কিন্তু অনেকেই পেতে চলেছেন, যে রেশিও গেজেটে ছিল সেই অনুযায়ী। ফলে যারা ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা।
ভালো করে প্রস্তুতি নিন। এবং যারা শুরু করছেন বা শুরু করবেন বলে ভাবছেন তাদেরকে জানিয়ে রাখি, বৈঠকি ইনস্টিটিউশনে কিন্তু পুরোপুরি অফলাইন মক ইন্টারভিউ করানো হয়। এসএসসি এর 9-10 চলছে, গ্রুপ সিডিও চলছে। যারা চাইছেন নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে বা নেক্সট লেভেলে নিয়ে যেতে, অবশ্যই তারা যোগাযোগ করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন শুধুমাত্র অফলাইন, অনলাইন হয় না, কারণ ইন্টারভিউ কখনো অনলাইনে করানো সম্ভব নয়। আপনাকে অফলাইন এসে এই সেশনগুলো করতে হবে। এবং প্রত্যেকজন যারা প্যানেলে থাকবেন, যারা এই মক ইন্টারভিউগুলো আপনাদের নেবেন বা গাইড করবেন, তারা বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আগে পূর্বে তারা প্যানেলেও ছিলেন, তারাই আসবেন। তাদের মুখ থেকেই অভিজ্ঞতা শুনে নেবেন। ঠিক আছে, এবার আসি মোদ্দা কথায়। সেটা হচ্ছে, তাহলে যদি এইটাই হয় গ্রুপ সি আর ডি এর ক্ষেত্রে কত সিট সংখ্যা বা ভ্যাকেন্সিস মোটামুটি ছিল আগে, সেটা একবার দেখি। প্রথম দেখছি আমরা গ্রুপ সি এর ক্ষেত্রে ভ্যাকেন্সিস ছিল 2989। ঠিক আছে, 2989, এটা হচ্ছে সি এর, গ্রুপ সি এর। এইবার এই 2989, এইটা তো আমার মোট গ্রুপ সি এর শূন্য পদের সংখ্যা ছিল। এবার সেটা আপডেটেড কি হয় সেটা দেখার বিষয়। কিন্তু এক্ষেত্রে যারা যোগ্য তারাই পরীক্ষায় বসতে পেরেছেন, যারা অযোগ্য প্রমাণিত হয়েছিলেন তারা বাদ গেছেন। এবার এই কারণেই ফ্রেশার্স অর্থাৎ নতুনরা এখানে কতজন থাকছেন, সেটা হচ্ছে যে 1826। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রেশার্সদের জায়গা। আর তার সাথে এরই মধ্যে ফ্রেশার্স হয়ে গেল আমার এটা। আর যারা 5 নাম্বার এক্সপিরিয়েন্সের যুক্ত হয়ে যাদের ভ্যাকেন্সিস থাকবে, সেটা হচ্ছে অবশ্যই ইন সার্ভিস যারা ছিলেন, তাদের সংখ্যাটা কত, 1163। ঠিক আছে, 1163। এই হচ্ছে আমার গ্রুপ সি যে ভ্যাকেন্সিস। এবার এইটা হচ্ছে মোট। এবার এইটার সাথে আপনার 5 নাম্বার এক্সপিরিয়েন্স যুক্ত হচ্ছে, আর এইটা হচ্ছে পুরোপুরি ফ্রেশার্স। তাহলে ফ্রেশার্স যারা, তারা তাদের শূন্যপদ 1826। এবার স্বাভাবিক ক্ষেত্রে 1826 মানে ফ্রেশার্সদের যদি আমি মোটামুটিও ধরে নিই যে এটা যদি ওই অলমোস্ট 2000-এর কাছাকাছি, মানে ইন্টারভিউয়ের ডাক পাবেন এর প্রায় দ্বিগুণের কাছাকাছি। সেই অনুযায়ী ইন্টারভিউ এবার শর্ট লিস্টেড হবে বা আসল প্যানেলিস্ট যারা হচ্ছেন তারা হবে। ফলে এখানে বেশ অনেকেই ডাক পাবেন। যদি আবার ভ্যাকেন্সিস আপডেটে বেশি সংখ্যা উঠে আসে তাহলে তো আরো সুবর্ণ সুযোগ ফ্রেশার্সদের জন্য। ঠিক আছে, এই হলো আসল কথা। এবার গ্রুপ ডি এর ক্ষেত্রে আসি। গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি বলি, এখানে দেখুন গ্রুপ ডি এর ক্ষেত্রে তাহলে কত মোট ভ্যাকেন্সিস, মানে টোটাল ভ্যাকেন্সিস আমার কত ছিল, টোটাল ভ্যাকেন্সিস আপনাদের 5489টি। ঠিক আছে, এটা আগের আপডেট অনুযায়ী 5489টি। এখানেও 5 নাম্বার যুক্ত করে, এক্সপিরিয়েন্সের 5 নাম্বার যুক্ত করে যারা আছেন ইন সার্ভিস, আগে যারা যোগ্য শিক্ষা কর্মী ছিলেন তাদের এই সংখ্যাটা আছে। আর একদম ফ্রেশার্সদের যদি বলি, তাদের আছে 3140। ঠিক আছে, 3140। এটা ফ্রেশার্সদের। আপডেট হলে সেটা ভালো বিষয়, যদি আপডেট হয়ে যায়। এবার আপডেট হয়ে ভ্যাকেন্সি যদি বেশি আসে, তাহলে এখন ব্যাপার হচ্ছে এখানে 3140 মানে 3150-এর কাছাকাছি আমি ধরে নিচ্ছি। তাহলে এখানেও অন্তত পক্ষে প্রায় দ্বিগুণের কাছাকাছি ইন্টারভিউয়ের ডাক পাবেন। এবার রেজাল্ট আমার বেরোবে, কাট অফ অনুযায়ী একটা লিস্ট আসবে, যেটা গেজেটে বলা হয়েছিল। সেই অনুযায়ী স্বাভাবিকভাবেই সকলের নাম আসবে। যারা প্রথমের দিকে থাকবেন, রেজাল্টের নাম্বার যাদের ভালো আছে, তাদের সঙ্গে সঙ্গে আরো অনেকেই কিন্তু ইন্টারভিউর ডাক পাচ্ছেন। এবার ব্যাপার এখন যে এই যে ফ্রেশার্স যারা পাচ্ছেন গ্রুপ ডি আর গ্রুপ সি এর ক্ষেত্রে, এখানেও স্বাভাবিক যেহেতু 5489 বা 90-এর কাছাকাছি, তাদের মধ্যে যেহেতু 2349 জন যারা ইন সার্ভিস, তাদের যেহেতু তালিকা আছে, তাই এই ফ্রেশার্স তালিকাটা অনেকটা বেশি, তাই অনেকের সুযোগ থাকবে। এবার পাশাপাশি যদি ভ্যাকেন্সিস আপডেট হয়ে বেশি আসে তাহলে বেশি থাকবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এই ছকটা দেখতে পাচ্ছি। তাহলে রেজাল্ট কবে, প্রশ্ন এখন এটা। রেজাল্ট পুজোর আগে বেরোনোর সম্ভাবনা আছে বলে শোনা যাচ্ছে।
পুজোর আগে বেরিয়ে গেলে তাহলে মোটামুটি পুজোর পর বা আরো কিছুদিন পর থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। আর যেহেতু এখন 7% নিয়ে কাজ এগোচ্ছে, জানি না এই জটিলতা কোন দিকে যাচ্ছে, তবে আপাতত এসএসসি যেটা বলছে বা সকলকেই এই আশ্বাস দিচ্ছে এসএসসি যে সমস্যা হবে না, তারা আইনি জটিলতার দিকে যাচ্ছে না, তারা সমস্ত কিছু মেনেই আইনি পদক্ষেপ নিয়েই এজির সাথে কথা বলেই পরামর্শ নিয়ে এই পদক্ষেপগুলো গ্রহণ করছে। এই হচ্ছে মোদ্দা কথা। এবার ব্যাপারটা হলে আমাদের পুজোর আগে রেজাল্ট আমাদের আসতে চলেছে, তার জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। পুজোর আগে রেজাল্ট এসে যাওয়ার পরে ইন্টারভিউ শুরু হবে, আর ইন্টারভিউ স্বাভাবিক হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং এখানেও সেই 5 নাম্বার এক্সপিরিয়েন্সের বিষয় আছে, যেমনটা ঠিক 10 নাম্বার যারা টিচিং এর দিক থেকে যারা নিয়োগের ক্ষেত্রে আছে, মানে 9, 10, 11, 12 এর ক্ষেত্রে, সেখানেও ফ্রেশার্সরা সেই 10 নাম্বার নিয়ে লড়াই করছে, এবং এক্ষেত্রেও কিন্তু 5 নাম্বার এক্সপিরিয়েন্সের আছে। তবে ফ্রেশার্সরা অনেকেই সুযোগ পাচ্ছেন, এমন নয় যে সংখ্যাটা খুবই কম, বরং কি সংখ্যাটা বেশ ভালো। সি এর ক্ষেত্রেও ভালো, ডি এর ক্ষেত্রেও ভালো, আরো আপডেট হলে আরো ভালো হবে। এরপর আরেকটা প্রশ্ন আপনাদের ছিল, ইন্টারভিউয়ে কি কি পড়বেন বা কিভাবে পড়বেন, কিভাবে নিজের প্রস্তুতি নেবেন, এটা অনেকেই জিজ্ঞেস করছিলেন। তাদের জন্য বলে রাখি, আপনারা একটা কাজ করুন, অন্তত এই নাম্বারে ফোন করে 7076328610 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে আপনি গ্রুপ সি না গ্রুপ ডি নাকি দুটোর জন্যই বসেছেন, এই সমস্ত কিছুটা জানান, সেই অনুপাতে আমরা আপনাকে এই গাইডেন্সটা দিতে পারবো। তারই সাথে ঠিক আপনি কত নাম্বার পাচ্ছেন মিলিয়ে দেখে আপনি কত নাম্বার পাচ্ছেন সেটাও যদি আমাকে কমেন্টে লেখেন, তাহলেও আমি একটা মোটামুটি বলতে পারবো ক্যালকুলেশন করে যে আপনার সম্ভাবনা কতটা আছে এই পরীক্ষায় পাশ করার। এরপরও যদি আপনাদের আরো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে, কারণ সকলের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে সকলের জন্য আনসার দেওয়া যায় না বা রিপ্লাই করা যায় না। তাই আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, ধৈর্য ধরবেন, উত্তর অবশ্যই ইনস্টিটিউশন থেকে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।